একজন মাদক সেবনকারীকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার মতে বর্তমান সময়ে তোমার বয়সের কতজন মাদক সেবন করে, শতাংশের হিসাবে ভালোভাবে বলো কতজন মানুষ হতে পারে যারা তোমার মতো ড্রাগস এডিক্ট নয় বা ড্রাগস সেবন করে না। এভাবে সে উত্তরে জানায় যে 30 থেকে 35% তার মতো এডিক্ট, আর 100% আছে যারা মাদক সেবন করেছে। তো তার সেটা ভুল, সেটা আমিও জানি, কেননা সমাজ এতটা নিকৃষ্ট হয়নি যে সকলেই মাদক সেবন করবে। ঠিক এ জায়গায় দাঁড়িয়ে মাদক সেবনের সেটা কেন উল্লেখ করছি সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো তার আগে আরো একটি বিষয় বলতে চাইবো যে পরবর্তী যেটা ভিডিও আসবে আমাদের, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গত রাতে হিউজ কোয়ান্টিটির মাদক দ্রব্য পাকড়াও করেছে পুলিশ। তো আমরা এখনো পর্যন্ত যাবতীয় তথ্য আমাদের কাছে রয়েছে, যদিও কিছুক্ষণ পরে আমরা সে ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি এটি একটি কাপড়ের দোকান, আর এখানে মাদক সংযুক্ত আমি কোথা থেকে পাই। আমি এগুলো এই ধরনের যে সমস্ত বস্তু রয়েছে সেগুলোকে একটু বড় করে দেখি। আমি বর্তমানে রয়েছি বাগাবাজার একটি কাপড়ের দোকানে। এখানে একটি ঘটনা হয়েছে, যে ঘটনাটিকে আমি নিজে এই সমস্ত ঘটনাকে যে বড় করে দেখি সেটাই এখনো বড় করে দেখছি। আর মাদক সংযোগ এখানে রয়েছে সেটা আমি কেন উল্লেখ করছি, সর্বপ্রথম সে বিষয়টি আজ এই দোকানদার তিনি উল্লেখ করছেন তার দোকানে ঠিক এর সময়ে একটি চুরি হয়। যে চুরির কাণ্ডটি ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরায় সেই ছবি এসেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। একটি বই এবং একটি চাবি। তো মূল যেটা বিষয় সেটা হচ্ছে একজন খদ্দের সেজে আসে সে দোকানে। খদ্দের সেজে এসে সে দুইটি শাড়ি সেই দোকানদারের কাছ থেকে দুইটি শাড়ি বাছাই করে পরবর্তী সময়ে দেখিয়ে নিয়ে আসি। এখানে সম্মুখে অটো স্ট্যান্ড রয়েছে, সেটা 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ভাগাবাজারে। তো অটো স্ট্যান্ডের কাছেই সে দোকানদার মনে করছেন যে সে অটোতে কেউ হয়তো তার রয়েছে, সেখানে গিয়ে সে দেখিয়ে নিয়ে আসবে। এভাবে হয় আমাদের এত অঞ্চলে। তো সে প্রমাণ স্বরূপে একটি চাবি আর একটি বই সেখানে রেখে দেয়, তার মানে আমি আসছি। তো পরবর্তী সময়ে সেখান থেকে সে চপ্পট হয়ে যায়। তো মাদকের সংযোগ এই জায়গায়, যারা মাদক সেবনকারী তাদের সে যত বড় ঘরের সন্তান হোক, যত ধনী ঘরের সন্তান হোক, প্রথমে সে তার ঘরে চুরি করবে মাদকের অর্থ জোগাড় করার জন্য, তার পরবর্তীতে সে বাইরে চুরি করবে। তো তার চাই। তো সেই মাদক সেবনকারী ভিডিও শুরুতে যার কথা উল্লেখ করেছিলাম তাকে আমি জিজ্ঞেস করি একদিনে কত টাকার মাদকের প্রয়োজন হয়। সে উল্লেখ করছে শুরুতে 1 কৌটা হলে হয়, আর একটা সময় সেটা বাড়তে থাকে, কোনো সময় 5টি কৌটায় পৌঁছায়। আমি তাকে জিজ্ঞেস করি একটা কৌটার দাম কত। সে উল্লেখ করে, সেই মাদক সেবনকারী উল্লেখ করে যে একটি কৌটা কখনো 100 টাকায় পাওয়া যায়, কখনো 500 টাকাও হয়ে যায়। তো স্থান ভেদে তার স্থান এবং সময় ভেদে সেটার মূল্য কম বেশি হয়ে থাকে। তো আমি 100% নিশ্চিত এ কার্য যে সংগঠিত করেছে সে একজন মাদক সেবনকারী। আজকের তার মাদকের অর্থ সেটা জোগাড় করতে এই পন্থাটি সে বেছে নিয়েছে। এখানে সে সেই চুরি কাণ্ডটি সংগঠিত করেছে, যে 2টি শাড়ি সে চুরি করে নিয়েছে। যদি তার পরিবারে সেই 2টি শাড়ি পৌঁছায় আর সেখানে যদি তার বউকে পরতে দেয়, সেটা হবে না, তার বউকে পরতে দেবে না সে শাড়ি, সে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। এভাবে আপনার এলাকাতে অনেক চোর এভাবে আছেন। বর্তমান সময়ে আমরা দেখি যে গত একদিনে 20 জন চোরকে পুলিশ পাকড়াও করেছিল, সেটা আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে ভিডিও দিয়েছিলাম। তো যারা বর্তমান সময়ে চুরি কাণ্ডের সহিত বর্তমান সময়ে আমাদের এর সমাজে বর্তমান সময়ে আমাদের এত অঞ্চলে এতটুকু গরিব মানুষ নেই যারা বাঁচতে হলে চুরি করতে হবে। তো বর্তমান সময়ে যারা চুরি করে
তারা 100% নাও হয় 99.99% তারা কিন্তু এডিক্ট, আর সেই মাদকের অর্থ জোগাড় করার জন্য তারা চুরি করে। তো এই যে দোকানদার যিনি আজ সামান্য ক্ষতি হয়েছে তার, সেটা আমরা ভালোভাবে জানি, ওনার বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব, আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলতে চাইছি, এই সমস্ত মাদক যদি সমাজ থেকে সম্পূর্ণ নির্মূল না করা হয় তাহলে চুরির সংখ্যা যেভাবে বাড়ছে অপরাধের সংখ্যা সেটা বাড়তে থাকবে এক সময়। আর সেই সমস্ত মাদকের বিরুদ্ধে যদি আপনি আমি রুখে না দাঁড়াই তাহলে একটা সময় সেই সমস্ত মাদক কিন্তু আপনার পরিবারে, আমার পরিবারে পৌঁছাবে। মাদকাসক্ত হবে আপনার সন্তান, মাদকাসক্ত হতে পারে আমারও সন্তান। তো সেই মাদকাসক্তি যেটা আর বর্তমান সময়ে সমাজে যেভাবে মাদক ছড়িয়ে পড়েছে, আমরা ভিডিও শুরুতে উল্লেখ করেছি, আমরা একটি ভিডিও দেবো আপনাদের উদ্দেশ্যে। সে ভিডিও দেখলে আপনারা আটকে উঠবেন। হিউজ কোয়ান্টিটির মাদক দ্রব্য যেখানে উল্লেখ রয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে সেই সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, যে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে, পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে আমাদের এই যে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক, সেটাকে করিডোর হিসেবে ব্যবহার করে আমাদের এত অঞ্চলে সেই মাদকাসক্ত যারা, তাদের মতে মানুষ বা তাদের বয়সের যারা যে মাদক সেবন করে, সে সকলকেই বর্তমানে মাদক সেবনকারী হিসাবে সে বিবেচনা করে। আর সেই মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে সে কিন্তু চুরি করে। তো এখানে কি ঘটনা সংঘটিত হয়েছিল আমরা তাদের সাথে কথা বলছি, তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আমিও তো দোকান খুলেছি, খোলার বাদে ও কাস্টমার আইসই লগে, ও সুগ্রাগু আইছে, আইয়া কইছে দোকান শাড়ি দেখাও। আমরা শাড়ি দেখাইছি, বা কাস্টমার কইছেন, অন্য কাস্টমার কইছেন মাল দেখাও, তারাও মাল দেখাইছি, তারাও শাড়ি দেখাইছি। দেখাইয়া আল্লে পছন্দ করছে, করার বাদে এর মাঝে আমার মনে হয়েছে আমার ক্যামেরা অফ, তখন কি আমি ক্যামেরা অন করছি, তার শাড়ি দোকান পছন্দ হয়েছে, কইছে আমি ও গাড়ির থেকে দেখাইয়া লইয়া আইগা কইয়া ও চাবি আর ও কাগজ ওখানে অন্য দোকানত আছে। আমি তো কই মনে কই ঘুরি আইব, আবার বাদে তারে আমি কইছি আচ্ছা দেখাইয়া লইয়াও, কইয়া কাস্টমার দিয়ে আমি মাল দেখাই। আর ওই যে মানে গেছে শাড়ি দোকান দেখানি, এখনো পর্যন্ত আবু আইছে না, শাড়িও নাই, মানুষ নাই। আমি তো ওগুন্তর বড় সবাই মন করলাম, মনে করে আইব ঘুরিয়া, এখন দেখি ইগু ফেক, কাগজও ফেক, সবকিছু ফেক, মানুষ ফেক, এ লইয়া গেছে, এখনো আইছে না। আগে আর কোনোদিন দেখছি না। যাদের বাড়ি গ্রামে তারা বুঝবেন, শীতকালে সাধারণত মুরুগের মধ্যে একটি রোগ আছে। আমরা দেখি মুরগ যারা মুরগ পালন করেন, আমি আগে উল্লেখ করছি, গ্রামে যাদের বাড়ি তারা বুঝবেন, শহরাঞ্চলের মানুষ বুঝবে না সেই বিষয়টা। তো মুরগ যেভাবে ঝিমায়, মুরগের একটি ঝিমানি বেমার হয়, তো যারা মাদক সেবন করে সেভাবে ঝিমায়। বিভিন্ন সময়ে আমরা সংগ্রহ করা দুই একটি ছবি আমাদের কাছে রয়েছে, আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। আমরা বলতে চাইবো যে এভাবে তাদের কিন্তু এ সময়ে তারা তাদের নিজের শরীরকে কি অবস্থা করেছে, আমরা আরো একবার আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করবো, ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আমরা আমাদের এত অঞ্চলে অনেকজন এখনো যাদের মরার বয়স হয়নি, যারা কখনো চুর তকমা লাগানোর মতো পরিবারের নয়, ভালো পরিবারের সন্তান, বয়স 28, 27, 30, 25 এভাবে, কিন্তু এখনো পর্যন্ত অনেকজন এই মাদক আসক্ত হয়ে মাদক সেবন করে তারা কিন্তু মরার আগে মরে গিয়েছেন। অনেকেই চুর তকমা লাগিয়ে বাজারে ঘোরাঘুরি করছেন, অনেক সময় চুরি করতে গিয়ে ধরা পড়ে, তার পরবর্তীতে মানুষের গণধুলাই খাচ্ছেন, অনেক সময় মানুষ তাদেরকে ধরে পুলিশে দিচ্ছে। তো এই হচ্ছে মাদকের যেটা ছড়াছড়ি। এখনো যদি সচেতন নাগরিকরা, যারা সমাজের বুদ্ধিজীবী মানুষ, তারা যদি সচেতন না হন, মাদকের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, তাহলে আসছে যেটা পরিস্থিতি, সেটা এখন যেভাবে আছে তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।